বহু ভক্তের সামনে ঠাকুর বলতে শুরু করলেন, কর্তৃত্ব করতে যাইয়া কেবল কর্মফল বৃদ্ধি করে, এই ঋণ শোধ হয় না বলিয়াই জন্ম মৃত্যু উপভোগ করে, ভবসাগর তারণ হয় না। ভব কি? ভব হইল আমি ও আমার। এই আমি এবং আমার এর মধ্যে আকৃষ্ট হইয়া জীব অহং জ্ঞানে চিরকাল ঘুইরা বেড়ায়। মরভূমের আকর্ষণ তার শেষ হয় না, গতাগতিও ঘোচে না। মানুষ আমিতে বদ্ধ জীব, এইটাই মহামায়ার বন্ধন। সেই জন্য মানুষ এই পঞ্চভূতের রাজ্যে আইসা তার অচেতন জড় ও অস্থায়ী অনিত্য দেহটারে নিয়া কামনা বাসনায় আমি আমার বইল্লা দগ্ধ হইতেছে। আমি হইল মন, আমার হইল বুদ্ধি অর্থাৎ বোধ। এই মন ও বুদ্ধির বেগ ধৈর্য ধইরা থাকতে মানুষ যখন আমি ও আমার এই দক্ষযজ্ঞ যজ্ঞের প্রভাবে ভুলতে পারবে, তখনই হইল সত্যনারায়ণ প্রতিষ্ঠা। অতএব সত্যনারায়ণের নামের স্মরণ লইতে অভ্যাস করবেন। চিরকাল কর্তৃত্ব কইরা কী লাভ করছেন? আপনার ভাগ্যের অতিরিক্ত কিছুই পান নাই। কর্তা হইতে যাইয়াই অপার অভাব চিন্তায় সর্বদা কষ্ট ভোগ করতেছেন। জানবেন আপনি কর্তা নন। যদি কর্তা হইতেন তবে আপনার বাসনা অনুযায়ী সকল কার্য কেন সফল করতে পারেন না? অতএব বিচার কইরা দেখবেন নিভৃতে নির্জনে আপনি কে, আপনার কর্তব্য কী, আপনার ত্যাগের কারণ কী। তবেই দুর্দিন যাইয়া সুদিন উদয় হইবে। জয় রাম, জয় রাম।